আমরা শুরু করছি এমন কিছু শব্দ দিয়ে যেগুলোর মানে হলো কোনো কিছুর জোর কমানো বা কাউকে শান্ত করা। আর সাথে সাথে আমরা এর ঠিক উল্টো মানেটাও জেনে নেব। এতে কি হবে বলুন তো? শব্দগুলো মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। আমাদের লিস্টের প্রথম শব্দটা হলো আলে। এর মানে কি? এর মানে হলো কোনো কিছুর প্রভাব বা তেজ কমিয়ে আনা। যেমন ধরুন, কারো ভয় কমানো। ইংরেজিতে আমরা বলি টু আলে সামওয়ানস ফিয়ার্স। এর কিছু খুব কাছাকাছি মানের ইংরেজি শব্দ আছে, যেমন রিলিফ, প্যাসিফাই, অ্যাসুয়েজ আর অ্যালিভিয়েট। এগুলা নোট করে রাখলে কিন্তু বেশ কাজে দেবে। আচ্ছা, কমানো তো হলো, এবার যদি বাড়ানোর কথা বলি, অলের ঠিক উল্টো শব্দটা হলো অ্যাম্প্লিফাই। এর মানে হলো কোনো কিছুর শক্তি বা জোর বাড়িয়ে দেওয়া, যেমন ধরুন সাউন্ড বাড়ানো বা কোনো ফিলিংসকে আরও তীব্র করে তোলা। এর সমার্থক শব্দগুলো হলো ম্যাগনিফাই, এনলার্জ আর ইন্টেন্সিফাই। দেখুন কি সুন্দরভাবে দুটো উল্টো জিনিস পাশাপাশি চলে এলো, একদিকে কমানো আরেকদিকে বাড়ানো। সত্যি বলতে শব্দ মনে রাখার এটা কিন্তু একটা দারুণ ট্রিক। জোড়ায় জোড়ায় বিপরীত শব্দ শেখা, এতে কনসেপ্টটা একদম পরিষ্কার হয়ে যায়। তো আমরা অনুভূতি কমানো বাড়ানো দেখলাম, কিন্তু শব্দের খেলা তো এখানেই শেষ নয়। মানুষের সম্পর্ক মানে রিলেশনশিপ বোঝানোর জন্য কিন্তু দারুণ সব শব্দ আছে। চলুন এবার ওই দিকেই যাওয়া যাক। দেখব বন্ধুত্ব বা দূরত্ব বোঝায় এমন কিছু শব্দ। সম্পর্কের কথা বলতে গেলেই যে শব্দটা মাথায় আসে সেটা হলো অ্যামিকেবল। এর মানে হলো বন্ধুত্বপূর্ণ, বেশ একটা ভালো সম্পর্ক। যখন আমরা বলি একটা অ্যামিকেবল সলিউশন, তার মানে হলো এমন একটা সমাধান যেখানে কোনো ঝগড়াঝাটি নেই, সবাই খুশি। পজিটিভ সম্পর্ক বোঝানোর জন্য এটা একটা পারফেক্ট শব্দ। এর আরও কিছু সমর্থক শব্দ হলো ফ্রেন্ডলি, কনজিনিয়াল, অ্যামিয়েবল আর কনভিভিয়াল। বন্ধুত্বপূর্ণ তো হলো, কিন্তু এর উল্টোটা কি? উল্টোটা হলো অ্যালুস। এই শব্দটা আমরা এমন কারোর জন্য ব্যবহার করি যিনি একটু নিজেকে গুটিয়ে রাখেন, সবার থেকে একটু দূরে দূরে থাকেন, সহজে মিশতে চান না। এর ইংরেজি প্রতিশব্দগুলোও বেশ ইন্টারেস্টিং: ডিট্যাচড, আইসোলেটেড, ডিস্ট্যান্ট, সেপারেটেড। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা দুটো একদম ভিন্ন ধরনের আচরণ দেখলাম। একদিকে বন্ধুত্বপূর্ণ মেলামেশার জন্য আছে অ্যামিকেবল, আর অন্যদিকে নিজেকে একটু আলাদা রাখার জন্য আছে অ্যালুফ। এর পরের শব্দটা আমার খুব পছন্দের, অ্যালট্রুইস্ট। অ্যালট্রুইস্ট মানে পরোপকারী, মানে এমন একজন মানুষ যিনি নিজের কথা না ভেবে কোনো কিছুর আশা না করে নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করেন। এর আরও কিছু সুন্দর সমার্থক শব্দ আছে: ফিলান্থ্রপিস্ট, বেনেফ্যাক্টর, সেভিয়ার, প্যাট্রন। সোজা কথায় অ্যালট্রুইস্ট শব্দটার আসল মানেটাই হল নিঃস্বার্থভাবে অন্যের ভালো করা। এটাই আসল পরোপকার, তাই না? আচ্ছা, এমন সিচুয়েশনের কথা ভাবুন তো, যেখানে কেউ কোনো শক্ত প্রমাণ ছাড়াই কারোর ওপর একটা অভিযোগ চাপিয়ে দিল। এই ধরনের পরিস্থিতিকে বোঝানোর জন্য একটা বেশ সিরিয়াস শব্দ আছে, আর সেটা হলো অ্যালেজ। এর মানেই হলো প্রমাণ ছাড়া অভিযোগ করা। এর কাছাকাছি অর্থের শব্দগুলো হলো চার্জ, অ্যাকিউজ, ক্লেম এবং অ্যাসার্ট। আমরা অনেক রকম শব্দ দেখলাম। এবার চলুন আমাদের শেষ সেকশনে যাই। এখানে আমরা মনের আরও কিছু গভীর আর জটিল অনুভূতি বোঝানোর জন্য কিছু অসাধারণ শব্দ শিখব। এই সেকশনের প্রথম শব্দটা হলো অ্যালিউরিং। এই কথার মধ্যেই যেন একটা টান আছে, তাই না? এর মানে হলো এমন কিছু যা খুবই আকর্ষণীয়, যা মনকে টেনে নেয়, যার মধ্যে একটা রহস্য আছে। এর সমার্থক শব্দগুলো খুব সুন্দর: অ্যাট্রাক্টিভ, ফ্যাসিনেটিং, চার্মিং, ক্যাপটিভেটিং। এরপরে আছে একটা খুব চেনা শব্দ, অ্যামিউজমেন্ট। সোজা কথায় মজা বা আনন্দ, মানে কোনো কিছু দেখে বা শুনে যে হালকা ভালো লাগার অনুভূতিটা হয়, সেটাই। এর সমার্থক শব্দগুলো হল প্লেজার, ডিলাইট, ব্লিস এবং কন্টেন্টমেন্ট। এবার একটা খুব শক্তিশালী অনুভূতির কথা বলি, অ্যাঙ্গার বা রাগ। মজার ব্যাপার হলো রাগেরও কিন্তু অনেকগুলো লেভেল আছে। এর সমার্থক শব্দগুলো দেখলে সেটা বোঝা যায়। যেমন ধরুন, হালকা বিরক্তি বোঝাতে আমরা বলি অ্যানোয়েন্স, আবার একেবারে প্রচণ্ড ক্রোধ বোঝাতে বলি রেজ। এর মাঝে আরও আছে ফিউরি, র্যাথ, ভেক্সেশন। প্রত্যেকটার জোর কিন্তু একটু আলাদা। আর আমাদের আজকের শেষ শব্দ হলো অ্যাঙ্গুইশ। এটা কিন্তু শুধু রাগ নয়, তার চেয়েও অনেক গভীর একটা অনুভূতি। অ্যাঙ্গুইশ মানে হলো তীব্র মানসিক যন্ত্রণা, গভীর কষ্ট। এর ইংরেজি প্রতিশব্দগুলো হলো পেইন, টর্মেন্ট এবং হার্ট। তো আজকের মতো আমাদের শব্দ শেখার পর্ব প্রায় শেষ। চলুন যাওয়ার আগে চট করে একবার দেখে নিই আমরা কি কি শিখলাম, আর শেষে একটা ছোট্ট প্রশ্ন থাকবে ভাবার জন্য। আজকে আমরা মূলত 3 ধরনের শব্দগুচ্ছ নিয়ে কথা বললাম। প্রথমত, কোনো কিছুর তীব্রতা কমানো বা বাড়ানো নিয়ে। তারপর আমরা দেখলাম সম্পর্ক বোঝানোর কিছু শব্দ। আর শেষে শিখলাম কিছু গভীর অনুভূতি প্রকাশের শব্দ।
এভাবে গ্রুপ করে শিখলে শব্দগুলো মাথায় থেকে যায়, তাই না? এবার শেষ করার আগে একটা প্রশ্ন। আজকে যে শব্দগুলো আমরা শিখলাম তার মধ্যে কোনটা সবথেকে বেশি মনে ধরল আর কেন, এটা একটু ভেবে দেখতে পারেন। নতুন শব্দ শেখার এই দারুণ জার্নিটা কিন্তু চলতেই থাকবে। ধন্যবাদ।